ইব্রাহিম আলাইহিস সালামের নাম এখনো পৃথিবীতে মানুষ নেয় কি নেয় না? মুসলমানরাও নেয়, খ্রিস্টানরাও নেয়, ইহুদিরাও নেয়, গোটা পৃথিবী জুড়ে নেয়। কিয়ামত পর্যন্ত তারা মরেও অমর হয়ে আছেন। মরেও যদি অমর হতে চান, পথ একটাই, কোরআন এবং হাদিসের ছায়াতলে ফিরে আসেন। ঠিক না ঠিক? কোরআন হাদিসের ছায়াতলের বাইরে যাবেন, সেটা কোনো দলের, সেটা কোনো ব্যক্তির, সেটা কোনো গোষ্ঠীর, অথবা কোনো বড় কোনো ক্ষমতার, অথবা পয়সা কড়ির, কোনো কিছুর জোরে পৃথিবীতে আপনি 100 বছরও টিকে থাকতে পারবেন না। আপনার নাম নিশানা হারিয়ে যাবে, পৃথিবীর ইতিহাস তার সাক্ষী। ঠিক না ঠিক? এটা পাথর রেখে গেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কয়টা পাথর ভাই? তিনি বলে গেছেন, তারাকতু ফিকুম আমরাইন, দুইটা জিনিস আমি রেখে গেলাম, লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা। এই দুইটা কষ্টি পাথর, এগুলো যদি তোমাদের কাছে থাকে, এগুলা দিয়ে আঁকড়ে ধরো, এগুলা দিয়ে যদি সবকিছুকে পরখ করো, পরীক্ষা করো, তাহলে তোমাদের মধ্যে কোনো ভেজাল জিনিস ঢুকবে না, সব পিওর আমল আসবে। লান তাদিল্লু, তোমরা কখনো পথহারা হবে না, গোমরা হবে না। সেই দুইটা কষ্টি পাথরের নাম কি ভাই? কিতাব আল্লাহ, একটা হলো আল্লাহর কিতাব, আর একটা কি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের। এই দুই কষ্টি পাথর দিয়ে যাচাই করবেন। কোন একটা আমল নিয়া কন্ট্রোভার্সিয়াল কোন ইস্যু তৈরি হয়েছে, কেউ বলেছে এটা ঠিক, কেউ বলেছে বেঠিক, আপনি পরখ করবেন কি দিয়া? কোরআন দিয়া। আর যদি কোরআন হাদিসের কষ্টি পাথরে কোনো কিছু টিকে যায়, সেটাকে অবশ্যই আঁকড়ে ধরবেন। কোরআন হাদিসের কষ্টি পাথরে যদি দেখেন যে না, জোড়া তালি দেওয়া ছাড়া হয় না, কোরআন হাদিসে নাই, তাহলে সেটাকে ছুঁড়ে ফেলে দেবেন। চেষ্টা করবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদের সবাইকে সুন্নাতে রাসূলের অনুসারী হওয়ার তৌফিক দান করুন, বিদআত থেকে সতর্ক থাকার তৌফিক দান করুন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাউজে কাউসার আল্লাহ তাআলা তাকে দিবেন। তিনি বলেছেন, যে ব্যক্তি কিয়ামতের দিন, ভয়াবহতম দিনে, মাথার উপরে যখন সূর্য থাকবে, প্রচন্ড গরম হবে, টকবগে মগজ উঠতে থাকবে, মৃত্যু হবে না, শুধু সাজা হতে থাকবে, কষ্ট হতে থাকবে, সেই দিন যে ব্যক্তি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে হাউজে কাউসারে পানি পান করবে, অজস্র পাত্র থাকবে পান করার জন্য, কিয়ামতের সেই ভয়াবহ দিনে এই পাত্রের পানি যারা পান করার তৌফিক লাভ করবে, লা ইয়াজমাউ আবাদা, জান্নাতে প্রবেশের আগ পর্যন্ত সে কখনো আর পিপাসার্ত হবে না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে হাউজে কাউসারের পানি পান করার তৌফিক দান করুন। আর এই পানি তার হাতে পান করার জন্য আপনার আমাকে যে জিনিসটা করতে হবে, তা হলো সুন্নাতে রাসূলকে আঁকড়ে ধরতে হবে, বিদআতকে ছাড়তে হবে। সুন্নাতকে আঁকড়ে ধরতে হবে, বিদআতকে ছাড়তে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু লোককে পানি পান করাতে চাইবেন, আর তখন আল্লাহর পক্ষ থেকে অটোমেটিক ওয়াল বা প্রাচীর উঠে যাবে মাঝখান দিয়ে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পানি পান করাতে গিয়ে দেখবেন, আরে লোকটা তো নাই, মাঝখানে দিকে একটা ওয়াল উঠে গেছে, প্রাচীর উঠে গেছে। তখন তিনি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলবেন, আল্লাহ, এ তো আমার উম্মত, আমি চিনি, তার চেহারা আলামত থেকে বোঝা যায় মুসলমান ছিল, নামাজ কালাম পড়তো, আমার উম্মত, তাহলে আমি তাকে পানি পান করাতে যাব, কেন ওয়াল হলো? তখন আল্লাহর পক্ষ থেকে বলা হবে এরা ওই ব্যক্তি, যে ব্যক্তি মুসলমান হলে কি হবে, আপনি ইসলামকে যেভাবে রেখে গেছেন, তারা সেটাকে বিকৃত করে ফেলেছে, তারা সেটাকে পরিবর্তন করে ফেলেছে, সেখানে যোগ বিয়োগ করেছে, মন গড়া পদ্ধতি তারা আবিষ্কার করেছে, নিজের বাপদাদার অনুসরণ করেছে, আপনাকে অনুসরণ করে নাই। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই বলবেন, সুহতান সুহতান লিমান গায়্যারা বাদি, আমার দুনিয়া থেকে যাওয়ার পরে যারা দ্বীনের মধ্যে, ইসলামের ভিতরে পরিবর্তন সাধন করেছে, বিকৃতি ঘটিয়েছে, বিদআত করেছে, দ্বীনকে নিজের মন মতো পালন করেছে, আমার পদ্ধতির অনুসরণ করে নাই, তারা যেন এখান থেকে বের হয়ে যায়, দূর হও, তোমরা দূর হও। তাদেরকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সরাই দিবেন, হাউজে কাউসারের পানি তারা পান করতে পারবে না। কিয়ামতের ময়দানে বিদআতে লিপ্ত ব্যক্তি, বিদআতে নিমজ্জিত ব্যক্তি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফাআত এবং সুপারিশ থেকে, হাউজে কাউসার থেকে মাহরুম এবং বঞ্চিত থাকবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে নবীজির সুন্নাতকে অনুসরণ করার তৌফিক দান করুন।